আমরা তোমাকে সাক্ষী রেখে এই তিনটা পরীক্ষায় পাশ করার জন্য হাত জাগাইলাম। আল্লাহ তুমি আমাদেরকে রহমত দিয়া এই তিনটা পরীক্ষায় পাশ করার তৌফিক দান করো, আমিন। হাত নামাই। আমি তিনটা বিষয় আলোচনা করব। আমাদের প্রত্যেকের এই তিনটা বিষয় আজকে মনে রাখতে হবে। আমি হয়তো আলোচনার শেষে আমি প্রশ্ন করব যে আসলে আজকের বিষয় তিনটা কি ছিল, যেহেতু এজন্যই আমি প্রশ্ন করব যে এই বিষয়গুলি আমাদের মনে রাখা দরকার। আমরা শুধু আলোচনা বললাম আর শুনলাম, আসলে এতে কোনো ফায়দা নাই। আমাদের মনে রাখতে হবে এটা একটা ক্লাস। আমরা সাপ্তাহিক একটা ক্লাসে বসছি, এই ক্লাস থেকে আমাদের শিখে যেতে হবে। আমি একজন ছাত্র এই ক্লাসের, আপনারাও ছাত্র, আমরা কেউ শিক্ষক না, আমরা সবাই শিখতে বসছি, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা প্রথম যে পরীক্ষা করবেন সেটা হলো ভয়। কেমন ভয়? আল্লাহ তাআলা বলতেছেন, তুমি দ্বীনের পক্ষে হক কথা বলবা, সরকারের বিপক্ষে সেই হক কথা যেতে পারে, বড় লোকের বিরুদ্ধে সেই হক কথা যেতে পারে, নেতার বিরুদ্ধে সেই হক কথা যেতে পারে। যখন কোরআন ও হাদিস দিয়া তুমি এই হক কথাটুকু বলবে, তখন নেতারা তোমার উপরে খেপে যেতে পারে, রাষ্ট্র তোমার উপরে খেপে যেতে পারে, ধনাঢ্য ব্যক্তিরা তোমার উপরে খেপে যেতে পারে। এই ভয়তে তুমি হক কথা বলা ছেড়ে দিতে পারবে না। তোমার উপরে যতই বিপদ আসুক না কেন, তুমি তো আগেই জানো আমার উপরে পরীক্ষা আসবে। আমি যদি ইমানদার হই তাহলে আমার জান যেতে পারে, মাল যেতে পারে, আমার সম্পদ যেতে পারে, স্ত্রী ছাড়া লাগতে পারে, সন্তান ছাড়া লাগতে পারে, যেমনটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার অন্যত্র বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান আনতে বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফেরের একটা টিম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নিয়াত করেছি আমরা মুসলমান হয়ে যাব। নবীজি বড় খুশি হলেন, মুসলমান বানাবার জন্যই তো আমার এই দাওয়াত চলতেছে, তো ওরা যখন স্বেচ্ছায় মুসলমান হওয়ার জন্য বলছে এটা তো খুশির খবর। ওই কাফেরেরা বললেন, তারা ষড়যন্ত্র করি তার কাছে আসলেন এবং বললেন, হে নবী, আমরা তো নতুন নতুন মুসলমান হব, কেমনে নামাজ আদায় করতে হয় তা জানি না, কেমনে উযু গোসল করতে হয় তা জানি না, শরীয়তের কোনো মাসলা মাসাইল আমরা জানি না। তাহলে মুসলমান হওয়ার পরে এগুলি তো প্রথম আমাদের শিখতে হবে। এজন্য আপনার সাহাবীদের মধ্য থেকে যারা আলেম সাহাবী আছে, এমন দেখে দেখে 70 জন সাহাবী আমাদের সাথে দিয়ে দেন, আমরা তাদেরকে আমাদের দেশে নিয়ে যাব এবং তাদের থেকে আমরা ইলম শিখব। কিন্তু তাদের উদ্দেশ্য যে ভিন্ন ছিল, নবীজি সেটা বুঝতে পারেনি। তাদের উদ্দেশ্য ছিল এই আলেমদেরকে যখন তাদের হাতে দেওয়া হবে, তাদের দেশে নিয়ে তাদেরকে নির্মম কষ্ট দিয়া তারা দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই ছিল তাদের উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য বুঝতে না পেরে আলেমদের মধ্য থেকে বেছে বেছে 70 জন জবরদস্ত আলেম তাদের সাথে দিয়ে দিলেন, যাও তোমরা তাদেরকে ইলম শিখাও, তাদেরকে দ্বীন শিখাও, তারা মুসলমান হয়ে যাবে। তাদের দেশে তাদেরকে নিয়ে এইভাবে করে একটা শুল তারা তৈরি করলো। শুল বলা হয় এমন এক অস্ত্রকে, যেমন আপনাকে একটা লোককে এই শুলের উপরে পায়খানার রাস্তার উপর থেকে এটার উপরে বসায় দেওয়া হয়, মানে সামনের দিকটা বড় সরু আর গোড়ার দিকটা হলো মোটা। এইভাবে করে একটা মানুষকে যখন এখানে চড়ায় দেওয়া হয়, মানুষের শরীরের ভারে পায়খানার রাস্তা ভেদ করে তার মাথার মধ্য থেকে বের হয়ে যায়। এত কষ্টের একটা জিনিসের নাম বলা হয় শুল। এখন এই বর্তমান সময়টা নাই, সাহাবায়ে কেরামদের যুগে এই শাস্তির এই ব্যবস্থাটা ছিল। একটা শুল প্রস্তুত করা হলো, 70 জন সাহাবীদেরকে লাইন দিয়ে দাঁড় করানো হলো, আর বলা হলো তোমাদের সামনে যেই শুল তৈরি করে রেখেছি প্রত্যেককে এই শুলে চড়ানো হবে। তোমরা কি ভেবেছো তোমাদের থেকে আমরা দ্বীন শিখবো, তোমাদেরকে সম্মান করব, হাদিয়া দিব? না, আসলে এটা মনে করো না। তোমাদেরকে এক এক করে শুলের উপরে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তবে শর্ত হলো একটা,
তোমরা হকের যেই দাওয়াত দিয়েছো এই হকের দাওয়াত আজকে থেকে আর দিতে পারবা না। নবীজির প্রতি যে ঈমান এনেছো এই নবীর প্রতি ঈমানকে বাদ দিতে হবে, মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে যে নবীকে নবী হিসাবে মানি না, আল্লাহকে আল্লাহ হিসাবে মানি না। এই দুইটা কথা বলতে পারলে তোমাদের সবাইকে এই মুহূর্তেই ছেড়ে দেওয়া হবে। লোকগুলি তো আমাদের মতো বর্তমান সময়ের মুসলমানদের মতো ছিল না, ঈমান বড় পাকাপোক্ত ছিল। তারা বলছে এই কথা জীবন যেতে পারে, এই কথা আমাদের জবান থেকে বের হওয়া সম্ভব নয়। কাফেরেরা মনে করেছে এখনো পর্যন্ত তাদেরকে শুলে চড়ানো হয় নাই, শুলে চড়লে যে কি কষ্টটা হতে পারে এটা তারা বুঝতে পারে না, এই জন্যই তারা স্বীকৃতি দেয় না। যখন তাদের মধ্য থেকে একজনকে শুলে চড়ায় দেওয়া হবে, বাকি 69 জন যখন এই দৃশ্য দেখবে যে এই পরে তো আমাকে চড়ানো হবে, তৃতীয় স্টেপে আমাকে চড়ানো হবে, এইভাবে করে করে প্রত্যেকে এভাবে শাস্তি দিয়ে মারা হবে, তাহলে ওই ব্যক্তির শাস্তি দেখে আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহর উপরে ঈমান ছেড়ে দিলাম। কাফেরেরা ভাবছে যে একজনকে চড়াই দিলে বাকিরা হয়তো এখান থেকে শিক্ষা নিতে পারে, তারা ঈমান হয়তো ছেড়েও দিতে পারে। কিন্তু কাফেরদের তো ধারণা নাই একজন ঈমানদার জীবন দিতে পারে, সম্পদ দিতে পারে, স্ত্রী ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, কিন্তু ঈমান তারা ছাড়তে পারে না। প্রথম একজনকে চড়ায় দেওয়া হলো, আস্তে আস্তে করে সেই শুলের মধ্যে ডেবে যেতেছে, তার নারী বুড়ি সমস্ত শরীরের অংশগুলি বর্ষির মতো এই শুলের আঘাতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের জবান থেকে তারপরও উল্টা কোনো কথা বের হচ্ছে না। যারা দেখতেছেন তাদের মধ্য থেকেও কোনো এই কথা বের হচ্ছে না। তারা স্থিরভাবে সিদ্ধান্ত নিলেন যে ওরা শুলে চড়ায় আমাদেরকে কষ্ট দিবে, আর আমরা জীবন শেষ হয়ে গেলে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর জান্নাত যারা চোখে দেখতেছিলেন, একজন একজন করে এভাবে যখন কয়েকজনকে শেষ করে দেওয়া হলো, তখন তারা বলল তাহলে আমাদের শর্তটা মনে হয় তোমাদের কাছে একটু কঠিন হয়েছে, শর্তটা একটু সহজ করে দেই। বলে সেটা কি? তোমরা নবীর প্রতি ঈমানও ছাড়া লাগবে না, আল্লাহর প্রতি ঈমানও ছাড়া লাগবে না, শুধু একটি কথা বলো যে আমাদের জীবনের পরিবর্তে নবীজির পায়ের মধ্যে একটা কাঁটা ফুটুক। তোমরা বললেই তোমাদের নবীর পায়ের মধ্যে কাঁটা ফুটবে না, কিন্তু এতটুকু কথা যদি বলতে পারো তাহলে তোমাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন যেই নবীর জন্য, যেই নবীর কথাকে ভালোবেসে আজকে শুলে চড়েছি, যেই নবীকে মহব্বত করে আমাদের হাজারো ভাইরা জীবন দিয়েছে, নবীর প্রতি নবীর ভালোবাসাটা এমন, নবীকে একবার ভালোবাসলে তাকে আর তুচ্ছ করা যায় না। নবীর ভালোবাসাটা এমন যে জীবন দেওয়া যেতে পারে, নবীকে অসম্মান করা যেতে পারে না। এই কাফেরেরা শুনে রাখ, এই কথা আমাদের থেকে বের হবে না, যদি একবার কেন 1000 যদি শুনে চড়াও, তারপর আমরা সাহাবী নবীর বিরুদ্ধে কথা বলা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিলেন তাদের! এক এক করতে করতে 70 জন সাহাবীদেরকে শুলে চড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তারপর একজন সাহাবীর জবান থেকে এটা বের হলো না যে আমার জীবনের পরিবর্তে নবীজির পায়ের মধ্যে একটা কাঁটা ফুটুক। সুবহানাল্লাহ বলেন। কত মজবুত ঈমান তাদের ছিল। নবীজি যুদ্ধের ময়দানে গেছে, কাফেরেরা তার দিকে উদ্দেশ্য করে তীর মারতে থাকলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন, তার হাতে কোনো ঢাল ছিল না, তিনি নিজের বুকটাকে সেই তীরের দিকে ফিরায় দিলেন। যখন কাফির দেখলো যে তার সামনে তিনি ঢাল হয়ে দাঁড়ায় আছে, দক্ষিণ দিক থেকে মারতেছেন, ভাবলেন যে উত্তর দিক থেকে মারলে হয়তো সেদিক থেকে জায়গা ফাঁকা পাওয়া যাবে, সেদিক থেকে মারা যাবে। যখন অন্য দিক থেকে ঘুরে তীর মারতে থাকলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একদিক থেকে ঘুরে অপর দিকে আবার বক্ষটাকে পেতে দিয়েছেন। এমন ভাবে বক্ষ পেতে দিয়েছেন যার বাস্তব নমুনা আপনারা এই জুলাই মাসে আপনারা হয়তো দেখেছেন। আবু সাঈদ নামে একজন ব্যক্তি মানে কিভাবে পুলিশের গুলির সামনে নিজের বক্ষটাকে পেতে দিয়েছেন।
মনে হচ্ছে যেন গুলিটা খাওয়াটা তার কাছে মনে হয় যেন একটা পিঁপড়ার কামড়ের মতো মনে হয় নাই। প্রথম গুলি মারা হয়েছে, তিনি তারপরও দাঁড়ায় আছেন। প্রথম দ্বিতীয় গুলি মারা হয়েছে, তারপরও তিনি দাঁড়ায় আছেন। তৃতীয়বার যখন গুলি মারা হয়েছে, এরপরও তিনি সহজে পড়তেছেন না, আস্তে আস্তে করে পড়ে গেলেন। যখন নিজেকে আর জমিনের উপরে দাঁড় করতে রাখতে পারছিলেন না। আমি তো এই অবস্থা দেখে শুধু আবু সাইদকে দেখি নাই, আমি সাহাবায়ে কেরামদের বাস্তব যুদ্ধের একটা নমুনা দেখতেছিলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যুদ্ধের ময়দানে গেছিলেন, কখনো তাদের পালাবার ইতিহাস হয় নাই। যত অত্যাচার এসেছে, গুলি এসেছে, যত তীর বর্ষা এসেছে, তারা চাইছেন যে আল্লাহ এই যুদ্ধের ময়দান থেকে যেন আমি শহীদ হয়ে যেতে পারি। এজন্য সাহাবায়ে কেরাম এই আবু তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহাকে ইন্তেকালের পরে, তার শহীদ হওয়ার পরে, দাফন করে দেওয়ার আগে তার বক্ষের ভিতরে কয়টা তীর নিক্ষেপ হয়েছে তোমরা গুনে গুনে দেখো। এক সাহাবী গুনে গুনে দেখলেন, এক নয়, দুই নয়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে ৮০টা তীর বিদ্ধ হয়ে গেছে। জীবিত থাকতে নবীজির বক্ষের ভিতরে একটা তীরও ঢুকতে দেয় নাই, সব তীরগুলি নিজের বক্ষের ভিতরে ধারণ করেছে। কেমন মহব্বত বলে নিজের জীবনটাকে এইভাবে তিলে তিলে শেষ করে দেওয়া যায় একটা মানুষের মহব্বতে, একজন মানুষের মহব্বতে। এই মহব্বতটা কত বড় হলে এটা সম্ভব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি ঈমানদার হও, সর্বপ্রথম আমি তোমাকে পরীক্ষা করব ভয় দিয়া, যে তুমি জীবন দেওয়ার ভয়তে আবার হক কথা বলা ছেড়ে দাও কিনা। এইভাবে করে আমি তোমাকে পরীক্ষা করব। কিন্তু কোন সাহাবায়ে কেরামি জীবন দেওয়ার ভয়তে হক কথা বলা ছাড়ে নাই। তারা জীবন দেওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত হকের উপরে থেকে গেছেন। কোন সময় তারা হক থেকে বিচলিত হন নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা শুনেছি, তাদের একটাই মাত্র অপরাধ ছিলেন, আল্লাহ তাআলা বলেন ঈমানদারদেরকে তারা মারতো কেন, কাফেরেরা কেন মারতো? তারা চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, সরকারি মালও খায় নাই, এমন কোন অন্যায় তাদের মধ্যে ছিল না। তারপরও কাফেরেরা তাদেরকে কেন মারতো? আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের ভিতরে সেই কথা বলে দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটা অপরাধের কারণে তারা সব মুসলমানদেরকে মারতো, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আদ্য পর্যন্ত যত মুসলমানেরা মার খায়, একটা মাত্র অপরাধের কারণে আল্লাহ বলছেন সেটা তো অপরাধ না, ওদের ধারণায় সেটা অপরাধ। সেটা হলো তারা আমি আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে। তাদের ধারণায় অপরাধ হলো একটাই, আর কোনো অপরাধ নাই। তারা চুরিও করে নাই, মালের মধ্যে তারা ভেজালও মিলায় নাই, সরকারি সম্পদ চুরি করে নাই, রাহাজানি করে নাই, জিনা করে নাই, কোনো পাপ তারা করে নাই। তারা তাদের ধারণায় একটাই মাত্র অন্যায় করেছে, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই আল্লাহর প্রতি ঈমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে রশি লাগাইয়া কুকুর মারার পরে যেভাবে রাস্তা দিয়ে টেনে নদীতে ফালাবার জন্য নিয়ে যায়, তার জন্য কোনো সম্মানজনক খাটিয়ার ব্যবস্থা নাই। গলার মধ্যে রশি লাগাইয়া জঙ্গলের মধ্য দিয়া টানে, পাথরের উপর দিয়া টানে, রাস্তার কাদাযুক্ত রাস্তার উপর দিয়া টানে। এভাবে যেমন একটা তুচ্ছ জানোয়ারকে নদীতে ফালাবার জন্য গলার মধ্যে রশি দিয়া টানে, কাফেরেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো একজন জান্নাতি মানুষকে গলার মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত পাথরের উপরে টানতেছে আর বলতেছে, বেলাল একবারের জন্য যদি বলো আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিলাম, তাহলে তোকেও ছেড়ে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের আঘাত সহ্য করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে। তিনি প্রথম তো বলতেছিলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, এ কথাই বলে তিনি জিকির করতেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি এতটাই ক্লান্ত হয়ে গেছেন, তিনি যে আল্লাহু আহাদ বলতেছেন, আল্লাহু শব্দ আর শোনা যায় না, আস্তে আস্তে শোনা যায় তিনি বলতেছেন আহাদ আহাদ। এভাবে করে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো।
এরপরে জ্বলন্ত আংডা পিঠের মধ্যে দিয়া উপরে আবার পাথর চাপা দিয়ে রাখা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের শরীরের মধ্যে রক্ত আছে, পানি আছে, যখন আগুনের আংটাগুলি তার পিঠের মধ্যে দেওয়া হতো, কাঁচা লাকড়ির মতো ফসফস করে শব্দ আসতো, পানিগুলি নেমে যেত। এত কষ্ট দেওয়ার পরেও একবারের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হয় নাই যে আমি আল্লাহকে মানি না, সেটা বরং তো বের হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে যেতেছেন, বলতেছেন, বেলাল, ওরা তো কাফের, আল্লাহর নাম সহ্য করতে পারে না, এই জন্য তুমি জিকির করবা বেশ ভালো কথা, কিন্তু দিলে দিলে করো, এমন জোরে করিও না যে শব্দ ওরা শুনলে ওরা তোমাদের উপরে আরো বেশি অত্যাচার করে। এই কথা বলে তিনি অন্য রাস্তা থেকে ঘুরে এসে আবার যখন বেলালের সামনে দিয়ে যাচ্ছেন, দেখলেন বলার আগে যতটুকু আস্তে বলতেন, আমার পরামর্শের পরে তিনি আরো জোরে বলতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই বেলাল, আমি তোমাকে পরামর্শ দিছি এজন্য যে আমাদের তো তেমন শক্তি নাই, ওদের সাথে আমরা পারি না, পরামর্শ এজন্য দিতেছিলাম তুমি যে আল্লাহর নামের জিকির করো আমার কাছে এটা ভালো লাগে, কিন্তু আমি পরামর্শটা এজন্য দিছিলাম যাতে করে তোমার উপরে একটু অত্যাচার কম হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ভাই আবু বকর, আপনি আমার বাহ্যিক কষ্টটা দেখেছেন, কিন্তু আমার ভিতরের শান্তিটা দেখেন নাই। আমাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আরশ আজিম থেকে আমার দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা জান্নাতটা আমার দিকে ঘুরে ধরে বলতেছেন, বেলাল, ধৈর্য ধারণ করো, একটু পরে এই জান্নাতে তুমি পৌঁছে যাবা। এজন্য বলতেছেন, হে ভাই আবু বকর, যত অত্যাচার হোক, জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমি এই সাক্ষ্য দেওয়া থেকে বিরত হব না। আল্লাহ তাআলা দ্বিতীয় বলতেছেন, ওয়াল জুদ, দ্বিতীয় বিপদটা যেইটা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব ঈমান আনার কারণে, সেইটা হলো তোমাকে ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব। এমন ভাবে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব যে তোমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, দাবার নাই, এমন অবস্থা তোমার হয়ে যাবে। এমন অবস্থা যদি হয়ে যায় যে কোনো খাবারের ব্যবস্থা নাই, কাফেরদের পক্ষ থেকে যদি বলা হয় যে তোমাকে খাবার দেওয়া হবে, রসদ দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, তুমি দিন ধর্ম ছাড়িয়া আমাদের ধর্ম গ্রহণ করো, এমন একটা পরিস্থিতিও যদি তোমার কোনো সময় আসে, তাহলে আল্লাহর পরামর্শ হলো না খেয়ে খেয়ে জীবন দিয়া দিবা, তারপরও কাফেরদের টাকা পয়সা ধরবা না। সাহাবায়ে কেরাম এইটার উপরে তারা ইস্তেকামত ছিলেন। আহলে সুফফা নামে 70 জন সাহাবী ছিলেন, তারা মসজিদে নববীর বারান্দায় সব সময় অবস্থান করতেন। এই কারণে যে নবীজি মসজিদে নববীর মেম্বারে যতগুলি কথা বলবে সবগুলি আমরা রেকর্ড করে রাখবো এই ব্রেনের মেমোরির ভিতরে। এমন কোনো কথা বলবে না, থাকবে না যে নবীজি মেম্বারের মধ্যে আলোচনা করেছে অথচ আমরা শুনি নাই। এই নিয়াইতে তারা মসজিদের মধ্যে, মসজিদে নববীর বারান্দার ভিতরে তারা অবস্থান করতেন। খাবার নাই, দাবার নাই, পানিও নাই, না খেতে খেতে তাদের অবস্থা এমন হয়ে যেত, সকাল বেলায় তারা হেঁটে আসতো, বিকাল বেলা উঠে তারা দাঁড়াইতে পারতো না, এমন অবস্থা হতো। তারপরও তারা খাবারের লোভে বাহির হতো না, নিজে একটু সতেজ হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য মসজিদে নববীর মধ্য থেকে বের হতেন না। এই কারণে যদি না খেয়ে খেয়ে জীবন দিতে হয় তাও দিব, কিন্তু এমন যেন না হয় নবীজির একটা কথা যেন আমাদের মেমোরি থেকে বাদ না পড়ে। কত আগ্রহ ছিল তাদের ইলম শোনার জন্য। আজকে আমাদের ইলম শোনার প্রতি কোনো আগ্রহ নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে এমন ছিল, যদি তারা শুনতো যে এক সাহাবী একটা হাদিস জানে, যে হাদিসটা আমি জানি না, তাহলে 6 মাস ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তারা সেই বাড়ির দিকে চলে যেত। 6 মাস অপেক্ষা করার পরে, রাস্তা অতিক্রম করার পরে তারা ওই সাহাবীর থেকে একটা হাদিস শুনে আসতো। সুবহানাল্লাহ, 6 মাস কষ্ট করে একটি রাস্তা অতিক্রম করে একটা হাদিস শুনতো। আল্লাহর নবী বলেছেন, তোমরা একটা হাদিস শোনার জন্য যদি বাংলাদেশে যিনি আছো সেখান থেকে যদি চীনে যেতে হয়, ভারত থেকে চীনে যেতে হয়, সৌদি আরব থেকে চীনে যেতে হয়, অর্থাৎ সৌদি আরব থেকে চীন অনেক দূরে ছিল। আল্লাহর নবী সেই চীনের দূরের কথা বলেছেন যে তোমাদের রাষ্ট্র থেকে চীন, অর্থাৎ তোমাদের জায়গা থেকে দিন শিক্ষার প্রতিষ্ঠান যত দূরে হোক না কেন,
তোমরা হাদিস বা আমার এলেম শেখার জন্য তোমরা সেখানেও যাবে। আহলে সুফফারা নবীজির এই কথা শোনার জন্য এই অপেক্ষায় থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 70 জনের ভিতরে একজন পারদর্শী সাহাবী ছিলেন, যার হাজার হাজার হাদিস মুখস্থ ছিলেন। যত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত হাদিস কেউ বর্ণনা করেন নাই। ইনি আহলে সুফফার একজন সদস্য ছিলেন। যত কথা বলছেন উনি মেমোরিতে রেকর্ড করে রেখেছেন। নবীজির ইন্তেকালের পরে উনি সব হাদিসগুলি উম্মতের সামনে পেশ করে দিয়েছেন যে নবীজি এই এই কথা বলছেন। এজন্য দেখবেন হাদিস খুললি যত হাদিস দেখবেন, 10টা হাদিস যদি পড়েন দেখবেন 8টাই হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে, আর 2টা অন্যান্য সাহাবীদের থেকে। এই যে কষ্ট করেছে এলেমের জন্য, এলেমকে শিখতে পারছে কি পারে নাই? আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, ছাত্ররা যেই বোর্ডিং এর ডাইল একটু পাতলা বলে যে না এই বোর্ডিং এ আর থাকা যাবে না, যেখানে পড়তে লিখতে একটু কষ্ট, রাত্রে মানে ভালো বিছানার ব্যবস্থা নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই, এই জায়গায় তারা মানে থাকে না। আমি একটা মানে আলেমদের মজলিসে বড় মসজিদে কিছুদিন আগে গেছিলাম। পটুয়াখালীর কেন্দ্রীয় বড় মসজিদের ইমাম সাহেব, উনি ভারতের দেওবন্দ থেকে পড়ে এসেছেন এবং হাটাজারি মাদ্রাসায় তিনি পড়েছেন। তিনি বলছেন যে হাটাজারি মাদ্রাসায় যখন আমি পড়ি, তখন অনেক আগের কথা, যে তখন সে হাটহাজারী মাদ্রাসায় কারেন্ট হয়নি, তখন তারা হেরিকান জ্বালায় পড়তো। বলছে যে বোর্ডিং এ হয়তো 2-3 দিন পর একদিন একটু ভালো খাবারের ব্যবস্থা হইতো। মশার কামড় যে কত খাইছি জীবনে, কত কষ্ট করেছি, আল্লাহ তাআলা হয়তো সেই কষ্টের বিনিময় এই একটা মানে জেলার মতো একটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তাকে আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। এজন্য দেখবেন বড় বড় আলেম যারা হয়েছেন আগের যুগে, তারা কষ্ট করেছে। কষ্টের বিনিময়ে যে এলেম শিক্ষা হয়, আল্লাহ তাআলা সেই এলেমের মধ্যে বরকত দান করেন। এজন্য সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস বিশারদ ছিলেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মানে না খেতে খেতে তিনি একেবারে ধরাশায়িত হয়ে গেলেন, তখন একটা রোগ ছিল মৃগ রোগ। মৃগ রোগ যদি কারো হইতো তাহলে জুতা দিয়া পালানো লাগতো। তখন তো তেমন কোনো মেডিসিন বের হয় না, এটাই তারা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের মধ্যে হয়তো রক্ত জমাট হয়ে যেতে পারে, এই কারণে তাকে পারানো হলে তারা সুস্থ হয়ে যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রোগ হয়েছে মনে করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের উপরে উঠে যখন পারানো শুরু করলেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট কণ্ঠে, ক্লান্ত কণ্ঠে বললেন, হে সাহাবায়ে ভাইরা, সাহাবায়ে কেরাম ভাইরা, তোমরা যা মনে করছো আমি অসুস্থ হয়ে যাই নাই, আমি ক্ষুধার যাতনায় আমি ক্লান্ত হয়ে গেছি। এতটা পরীক্ষা আল্লাহ তাআলা তাদের উপরে দিয়েছেন ক্ষুধা দিয়া। নবীজিকে স্বয়ং আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করছেন। আল্লাহর নবী যখন 3 দিনের না খাওয়া, কোন রেওয়াতে এসেছে 7 দিনের না খাওয়া, তিনি শুধু পানি ছাড়া আর কিছু খান নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রিয় নানাজি, কোন নাতির বাড়িতে যদি কোনো নানা আসে, আমরা আশেপাশের বাড়িতে দেখেছি কত খানা নিয়ে আসে, কত মজা নিয়ে আসে, তুমি কি নিয়ে আসছো? নবীজি বললেন, আমি তো কিছুই আনতে পারি নাই নানাজি। তারা বললেন যে আমাদের জন্য কেন কিছু নিয়ে আসেন না, আমরা তো 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। নবীজি পবিত্র জামা মোবারক একটু উঁচু করে তার পেট দেখাই দিলেন, দেখো নাতিরা, হে প্রিয় হাসান হোসেন, আমার পেটের মধ্যে আমি ক্ষুধার যাতনায় দেখো 3টা করে পাথর বেঁধে রেখেছি। তোমরা খাও নাই 3 দিন, আমি খাই নাই 7 দিন। যখন এই খবর শুনলেন, নানার কলিজার ভিতরে ব্যথার আঘাত লেগেছে, ব্যথার সঞ্চার হয়েছে। আমি যতই না খাই, কিন্তু আমার নাতিদের মুখে লোকমা তুলে দিতেই হবে। নবীজি ঘর থেকে বের হলেন, রাস্তায় রাস্তায় ডাকাডাকি করতেছেন, তোমরা কে আসো, আমাকে একদিনের জন্য বদলা দিবা, বদলার বিনিময়ে আমাকে টাকা দিবা, আমাকে দিরহাম দিবা, এই দিরহাম দিয়া বাজার থেকে আমার নাতিদের জন্য আমি খাবার কিনে নিয়ে যাব। এক ইহুদি বলল, আমার তো বদলা লাগবে, আমার বদলা তুমি খাটতে পারো, তোমার কাজ কি? বলে বালতি হাতে দিয়া দিলেন, রশি হাতে দিয়া দিলেন, আমার উটের জন্য, আমার বকরির জন্য এই কূপ থেকে পানি উঠাইয়া দিবা,
এক বালতি পানি উঠালে 3টা করে তোমাকে খেজুর দিব, আর সেই খেজুর নিয়ে তোমার নাতিদেরকে দিবা। নবীজি রাজি হয়ে গেলেন। বালতি নিয়ে যখন এক বালতি পানি উঠালেন, দ্বিতীয় বালতি পানি উঠাবার সময় কাফের তো তাকে ষড়যন্ত্র করে পচা রশি দিয়েছে, যেন পচা রশি তাকে এজন্য দিব, পচা রশি ছিঁড়ে যখন এইভাবে বালতি কূপের মধ্যে পড়ে যাবে, তখন তাকে আঘাত করা, শাস্তি দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় বালতি উঠাবার সময় যখন পচা রশি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেল, পাশে দাঁড়ানো থাকা কাফের তাড়াতাড়ি এসে বলল, আমার বালতি নিচে পড়ে গেছে, এটা উঠাইয়া দিবা, নাইলে তোমাকে শাস্তি নিতে হবে। শাস্তি হিসাবে বলতে বলতে তিনি নবীজির যেই চেহারা মোবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, জীবনে কোনোদিন কোনো বিসি খুঁজি পাচরা হয় নাই, ওই পবিত্র চেহারার মধ্যে নাপাক হাত দিয়া একটা সর লাগাইয়া দিল। নবীজি আমার কাঁদতেছেন, তথাপিও বরদোয়া দিতেছেন না, আল্লাহকে বলতেছেন, আল্লাহ ও বুঝতে পারে না, ওকে তুমি মাফ করে দাও। ইহুদিকে বলল, তোমার যে এক বালতি পানি আমি উঠাইছি, 3টা খেজুর আমাকে দাও, আমার নাতিরা বড় ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে। নবীজি 3টা খেজুর নিয়ে এই ঘটনা বাড়িতে গিয়ে কিছুই বলল না, যেন কিছুই হয় নাই, স্বাভাবিকভাবে হাসি মুখে তার নাতিদেরকে কোলে নিলেন, নিজ হাতে এই খেজুর তাদের মুখে তুলে দিলেন। ইতিমধ্যে কাফেরের হাতের মধ্যে এমন মরণ ব্যাধি যন্ত্রণা শুরু হয়ে গেছে, কাফের বলতেছে, মনে হইতেছে আমার হাতের মধ্যে আগুন জ্বালায় দিয়েছে। সারা দুনিয়ার বিষধরে সাপে কামড়াইলে একটা মানুষের যে অবস্থা হয়, আমার হাতের মধ্যে সে অবস্থা হয়ে গেছে। এতভাবে চিল্লাচিল্লি করতেছে, কোনোভাবেই কিছু হচ্ছে না। কাফের মনে করলো, এটা আমি এমন এক মানুষের গালের মধ্যে চর মেরেছি, যেই মানুষটার চাইতে পৃথিবীর ভিতরে আর কোনো ভালো মানুষ হতে পারে না, আমাকে হয়তো সেই গজবে ধরছে। এইটা মনে করে নিজের প্রতি রাগ গোসায় একটা অস্ত্র হাতে নিয়ে নিজের হাত নিজে কেটে ফেলে দিলেন। তারপরও যন্ত্রণা শেষ হচ্ছে না। লোকেরা বললেন, এমন মানুষের সাথে বেয়াদবি করেছো, হাত একটা কেন, 2টা কেন, পাও 2টা কেন, সমস্ত শরীর যদি নিজে কেটে কেটে টুকরা করো, তারপরও তোর উপরে গজব শেষ হবে না। এর চাইতে যার সাথে বেয়াদবি করছো তার সাথে তুমি ক্ষমা চাও। নবীজির সাথে যখন চলে গেলেন, নবীজি বড় দুঃখ পাইলেন, আমি তো বরদোয়া দেই নাই, তবে অবস্থা কেন করছো, আগে যদি আসতা তাহলে তো এই অবস্থা হতো না। কাটা হাতটা নিতে বলা হলো। কাটা হাতটা যখন নিলেন, এই কাটা অপর এই কাটার ভিতরে যখন 2টা জোড়ার মধ্যে লাগাই দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুদরতি বরকতি থুতু মরা মোবারক যখন সেই কাটা গায়ের মধ্যে লাগাই দিল, হাদিস শরীফে এসেছে সঙ্গে সঙ্গে হাতটা ভালো হয়ে গেল। এত কষ্ট করেছেন, তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব তোমাদেরকে, সাহাবায়ে কেরামদেরকেও করেছি, এমনকি যাকে না বানালে কিছুই বানাতাম না, সেই নবীজিকেও আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করেছি।